মুক্তকরণের যেই মাইকিং বা নোটিশ সেটা আমরা পেয়েছি। ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা যে পদক্ষেপ নেবে সেটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা আসছে, তারা আসার পরে আমাদের বলেছে, আমরা আমাদের জায়গা থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা করেছি। কিন্তু সাইনবোর্ড ভাঙার যে বিষয়টা বা সাইনবোর্ড অপসারণের যে বিষয়টা, এটা আমাদের কাছে কোনো নোটিশ নাই। এখানে আমরা যেটা জানি যে পৌরসভায় আমরা যখন ট্রেড লাইসেন্স করতে যাই, ট্রেড লাইসেন্সের সাথে ওই সাইনবোর্ডের ভাড়াটা তারা অ্যাড করে নেয়। তো সাইনবোর্ডের ভাড়া যখন অ্যাড করে নেয় তখন এই সাইনবোর্ড ভাঙাটা কতটুকু যৌক্তিক তারা আমাদের বলে দিক। আবার আমরা যদি সাইনবোর্ড না রাখি, আমাদের দোকানে তো একটা পরিচিতি আছে, একটা কাস্টমার আসবে, সাইনবোর্ড না দেখে তো আর সেই দোকানে ঢুকতে পারবে না। আমরা তো অনেক সময় থাকি না। তো এখন এই বিষয়গুলো তারা আমাদের ক্লিয়ার না করে তারা তাদের মতো যেই ধ্বংসযজ্ঞ চালালো, এই ধ্বংসযজ্ঞের সুষ্ঠু তদন্ত চাই। পাশাপাশি তারা আমাদেরকে জবাব দিতে বাধ্য, কেন আমাদের সাইনবোর্ড আমাদের পারমিশন ছাড়া তারা এভাবে ভেঙে দিয়ে গেল। রোড কুষ্টিয়ার মার্কেট বিগত 6টা বছর মার্কেটটা ভাঙা ছিল। ভাঙার পর নতুন কিছু সংস্থান হয়েছে, কাজ হয়েছে। পৌরসভায় মার্কেট করার পরে এই প্রত্যেক মাসিক এই দোকানে ভাড়া দেওয়া হয় 2221 টাকা, এবং সাইনবোর্ডের জন্য 8 ফিট যদি সাইনবোর্ড হয় 1224 টাকা ভাড়া দেওয়া হয়। তারপরও সব এনএস রোডে যত সাইনবোর্ড সব পৌরসভা ভাঙছে। এবং প্লাস আমরা যেখানে দোকানদারি করছি, আজ হলো 6টা বছরের আগে 41 বছর দোকানের বয়স, বাইরে একটা টুল রাখতে পারবো না, একটা স্যান্ডেল রাখতে, কাস্টমার যে আসবে স্যান্ডেলটা রাখবে কোথায়? আমার কথা দাবি হলো যে কাস্টমার যে মার্কেট যদি করে তা স্যান্ডেলটা রাখবে কোথায়, কাস্টমার সাইকেল রাখবে কোথায়? এটা যদি ফুটপাথ, তাহলে আমরা কোথায় আমাদের পৌরসভা মার্কেট, তা আমরা সংস্থার কোথায় করলাম? তাহলে আমাদের কাজটা হলো কি? এটা আমরা সবাই আমাদের আবদার, এটা আমরা জানতে চাই। পৌরসভা শুরু করেছে, প্রাথমিকভাবে আজকে শুরু হয়েছে। আমরা উপজেলা থেকে এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী এসিল্যান্ড আছে এবং আমি আছে, আমরা ম্যাজিস্ট্রিয়াল সহযোগিতা দিয়ে যাচ্ছি পৌরসভা তাদের ফুটপাত ক্লিয়ার করতেছে প্রাথমিকভাবে। আজকে শুরু হয়েছে, এটা নিয়মিত বিরতিতে চলতে থাকবে, এটা অব্যাহত থাকবে। আর পৌরসভায় আবেদন দিলে তাদের যে নীতিমালা আছে, নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে যদি অবৈধ হয় সেটি উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।